আমার ছেলেমেয়েরা আমার সাথে একদম ফ্রি ডাইরেক্ট বন্ধুত্বটাকে প্রায়োরিটি দিয়ে মনের কথাগুলি জেনে সমস্যার সমাধান করতে হবে। সন্তানরা কোন পথে যাবে সেটা মাকে নির্দেশনা দিতে হবে। একজন সন্তানের বন্ধু হয়ে ওঠার জন্য একজন মায়ের কোন বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া উচিত এবং কি কারণে আসলে বন্ধু হয়ে উঠতে পারে না একটু বলবেন। একটা সন্তানকে ভালোভাবে মানুষ করার জন্য তার বন্ধু হয়ে ওঠা অনেক জরুরি, কারণ ওর সাথে বন্ধুত্ব না করলে ওর মনের কথাগুলি আমি জানতে পারবো না এবং ওর সমস্যাগুলি আমি সমাধান করতে পারবো না। কিন্তু অনেক সময় ওর মনের কথা জানতে যে অনেক সময় আমরা অনেক কড়া শাসন করে ফেলি। ও অনেক কিছু আমাদেরকে শেয়ার করতে গেলে মনে হয় যে এক সময় বন্ধু থেকে মা হয়ে উঠি এবং ওকে বলি যে তুমি কেন এই কাজটা করেছো, তখন ও মনের কথাগুলি বলা বন্ধ করে দেয় এবং মায়ের রূপে যখন চলে আসি তখন বন্ধুত্বটা অনেকাংশেই কমে যায়। আমাদেরকে অনেক সুন্দরভাবে এবং সূক্ষ্মভাবে ওর মনের কথাগুলি বিবেচনা করে ওর বন্ধুত্বটাকেও বজায় রাখতে হবে এবং ওর সাথে সাথে মায়ের জায়গা থেকে চলে এসে বন্ধুত্বটাকে প্রায়োরিটি দিয়ে মনের কথাগুলি জেনে সমস্যার সমাধান করতে হবে, যাতে ও বিশ্বাস করতে শেখে যে আমি ওর বন্ধু। সন্তানদের সাথে অবশ্যই বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে। আর আরেকটা কথা, যদি বাবা মা যদি নিজেদের ক্ষেত্রে বেশি সময় ব্যয় করে, সেই ক্ষেত্রে তো মেয়েকে বা সন্তানদেরকে তো বুঝে ওঠার তার সময় হইল না। এই জন্যই সন্তানের সাথে বাবা মার একটা দূরত্ব হয়ে যায়। আর সন্তানরা কোন পথে যাবে সেটা মাকে নির্দেশনা দিতে হবে। আর সন্তানরা ভুল করতেই পারে, সন্তানরা এদিক ওদিক যেতেই পারে, কিন্তু মায়ের ভূমিকা বা বাবা মার ভূমিকা হবে সন্তানদের সেই প্রত্যেকটা দিকের প্রত্যেকটা সাইডের তার ভালো মন্দ দিকটা বুঝিয়ে দিতে হবে যে কোনটা ভালো কোনটা মন্দ। এই জিনিসগুলো যদি তাকে বোঝানো যায় তবেই সে বুঝতে পারবে যে ভালো আর মন্দর পার্থক্য। আর মার ভূমিকা তো অবশ্যই বেশি, অত্যাধিক বেশি। মা সবসময় ঘরে থাকে আর মা শাসনটা করতে হবে, কিন্তু এমন পর্যায়ে শাসনটা করা যাবে না যাতে মায়ের সম্পর্কে তাদের একটা বিরূপ ধারণা বা বাবা মার সম্পর্কে তার একটা বিরূপ ধারণাটা চলে আসে। আমার ছেলেমেয়েরা আমার সাথে একদম ফ্রি ডাইরেক্ট বন্ধুর মতো আচরণ করে। আমিও ওদের সাথে বন্ধুর মতো। এই জীবনে আমি আমার ছেলে মেয়েদেরকে কোনোদিন একটা থাপ্পড় মেরে কথা বলতে হয় না। আমি যা বলি তা শুনে। আর আমার ছেলে মেয়েরও স্কুল থেকে যে একটা সমস্যা হয় আমাকে একদম নির্ভয়ে শেয়ার করে। আমি দোষ দেখলে এটা বারণ করে দিই, আর ভালো হলে বলি এটা তো ভালো বলছো। ছেলেমেয়েরা দূরে চলে যায়, এটার কারণ হচ্ছে ছেলেমেয়েরা আগে কি বলতে চায় এই জিনিসটা আগে মা বাবার থেকে জিনিসটা বুঝে উঠতে হবে। ছেলে কি চাচ্ছে, মেয়ে কি চাচ্ছে। আমি যদি ছেলেকে ফ্রেন্ড ভাবে সুন্দর করে ওকে যদি বোঝাতে পারি, শিক্ষা দিতে পারি, তাহলে ও অবশ্যই মার সাথে বন্ধুত্বর মতো থাকবে। আর যদি বোঝাতে না পারি, ওর মেজাজটা যদি আমি না বুঝি, তাহলে ছেলেমেয়েরা অবশ্যই দূরে চলে যাবে। ছেলে মেয়েদের সাথে সবসময় বন্ধুর মতোই চলা উচিত। বিশেষ করে মাকেই বেশি খেয়াল করতে হয়। ছেলে মেয়ে কী চায়, ওদের মনোভাব কী, ওদের সাথেই সব কিছু ভালো খারাপ সম্পর্কে সব কিছু সম্পর্কে আলোচনা করতে হয়। তো একজন মাকেই আমি মনে করি ছেলে মেয়ে যেন সবচেয়ে বড় বন্ধু হিসেবে ভাবে।